দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলে আল্লাহ বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদা, আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম। তিনি যেভাবে ইচ্ছা সেভাবে লোহার কাজ করবেন। আপনি যেমন কাদামাটি দিয়ে একটা যদি হাঁড়ি তৈরি করেন, পাতিল তৈরি করেন, তো কাদামাটি যেটা ভিজা মাটি, নরম মাটি, সেটার জন্য কোনো শক্তি লাগে না, মাটিটা যেভাবে ঘুরাবেন সেভাবে ঘুরবে। তো আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহাকে এমন নরম করে দিলেন যে লোহাকে যদি দাউদ আলাইহিস সালাম এভাবে চিপ দেয়, তো চিপার সাথে সাথে লোহা গলে তার আঙ্গুলের ফাঁক দিয়ে পড়বে। এত লোহাকে তার জন্য নরম করে দিয়েছেন, কোনো কিছু লাগবে না, আগুনের তাপ দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না। যখনই এমনটা পথ তিনি পেলেন, তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি বর্ম তৈরি করা আরম্ভ করলেন। সর্বপ্রথম বর্ম তৈরি করেছেন পৃথিবীতে দাউদ আলাইহিস সালাম। তিনি বর্ম তৈরি করলেন, বড় বড় ডেকচি তৈরি করলেন লোহার, কারণ তাকে লোহা পুরানো লাগবে না, গলানো লাগবে না, কিছুই করা লাগবে না। মন চাচ্ছে লোহাটাকে এদিকে প্যাঁচ দেবো, শুধু হাত দিয়ে চাপ দিলে এমনিতে হয়ে যাবে। মন চাচ্ছে লোহাটাকে গলিয়ে এদিক ওদিক করবো, তিনি হাত দিয়ে চাপ দিলে গলে পড়বে। এত সহজ করে দিলেন। যখন তিনি ডেকচি শুরু করলেন, বর্ম তৈরি করা শুরু করলেন এবং সেগুলো তৈরি করেন, কিছুদিন পর বিক্রি করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমালু আলা দাউদা শুকুরা, আমি আদেশ করলাম দাউদের পরিবারকে যে তোমরা শুকরিয়া আদায় করো।